শ্যামা মা কি আমার কালো লোকে। মদের সাথে হালকা করে গাঁজা ভাং সিদ্ধি খেয়ে নেওয়ার পর যা হয় তারপরে ঠিক তোমার থেকে এই ধরনের রূপ বের হয়ে আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইউজলেস, সো লেটস স্টার্ট। দাদা আমাদের খাওয়া দাওয়াতে একটুও করে না লেট, তাই তো দাদা বানিয়েছে ওই রকম কুমড়োর মতো পেট। বলি দাদা ওটা তোমার পেট নাকি বিশ্ব বাংলার গেট? না মানে ওখানেই তো সব রং শেষ হয়ে যাবে। দোলের দিন হোলি খেয়ে মদ খেলবেন না, খেললে যা হয় দাদা তোমাদের প্রণাম। জানি বিয়ের মরশুম চলছে, তা বলে তোমরাও সেই নিব্বা নিব্বি ছাবড়িদের মতো আবিরকে সিঁদুর ভেবে লাগিয়ে দিচ্ছ। নিব্বা নিব্বিরা তবুও তাদের গার্লফ্রেন্ডকে পড়ায়, তোমরা তো বানা নিজেরাই নিজেদেরকে পড়িয়ে দিচ্ছ। কিন্তু কি আর করা যাবে, বিয়ে যখন করেই ফেলেছো, আজ না হয় হোলির পার্টি দিলে, কাল বিয়ের পার্টি দিও, তারপর না হয় বাচ্চা হলে তার পার্টিও দিও। নিমদা Dozras tell me, har tabush crack koi kinim bomla, mohino zu. কাকা বুঝতে পারছি তোমার নেশা হয়ে গেছে, তুমি প্লিজ বাড়ি চলে যাও, না হলে রাজামৌলি চোখে পড়লে তোমাকে বাহুবলী 3 জন্য তুলে নিয়ে যাবে, তখন আবার বাড়িতে কাকিমা কান্নাকাটি করবে। পুলিশ তো বলছে আপনারা ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন। হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি, হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো, আমরা 4-5টা বিয়ার তো অবশ্যই খাবো। তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, আমরা ওখানে গিয়ে এনজয় করবো, এটুকুই তো আমাদের মোটিভ। এটাই হচ্ছে কনফিডেন্স। এই দাদার মতো কনফিডেন্স থাকলে তুমি লাইফে উন্নতি করবেই। দাদার আজ হোলি, দাদা 1টা 2টো 4টে 5টা বিয়ার অবশ্যই খাবে, এটাই হলো দাদার মোটিভ। দাদাকে ভুলবশত এখানে ধরে নিয়ে আসা হয়েছে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সঙ্গে পাপড়ি চাট শুকনা ভেজা পাঁচ কয়রা গুরু ফুরা লাট গুরু যদি ফর্মে থাকে সে আনার পেছনে বাটে জিও। হোলি বলে কথা, বৌদি প্রথমবার খেয়েছে একটুখানি ভাং, সেই জন্যই বৌদি ফ্রিজের ভিতরে ঢুকে বসে আছে, বাইরে থাকলে হয়ে যেত চিৎপটাং। কে খাওয়ালি ভাই বৌদিকে এইভাবে? কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে সৎভাবে বাঁচতে দিল না, গান মারাকা বাঁচবো না। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মদ যখন পড়েছে খালি পেটে, বসন্ত উঠে গেছে গরুর পিঠে। ভাই কাকা আর গরুর পিঠ থেকে নামছে না, গরুটি যতক্ষণ না কাকাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। আরে জিও গুরু। এটা দেখার জন্য এতদিন বেঁচেছিলাম, যাই হোক জীবনটা সার্থক। ভাই তোরা রং খেলার জন্য আর কিছু পেলি না, শেষ পর্যন্ত ঢালাইয়ের মেশিন। দেখিস আবার ভুল করে কেউ বালি সিমেন্ট দিয়ে দিস না, না হলে আবার কি বলতে কি হয়ে যাবে। হ্যালো ওরা কেন? কাকা হোলি খেলতে বেরিয়েছে না জমিতে কীটনাশক দিতে বেরিয়েছে ধরতে পারবেন না। কাকাকে মনে হয় পৌরসভা থেকে ভুল করে হোলির দিন মশা স্প্রে দিতে পাঠিয়ে দিয়েছে। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। হোলির দিন কাকা সারাক্ষণ ডুবেছিল মালে, তারপর হঠাৎ করে কাকার মনে পড়লো রং লাগাতে হবে গালে। কাকা ঠিক মতন দাঁড়াতেই পারছে না, কি আর রং লাগাবে গালে। ওরে বাবা রে বাবা রে বাবা। বলি বৌদি এটা সোশ্যাল মিডিয়া, তোমাদের বেডরুম না। না মানে যা সব শুরু করেছো রাস্তাঘাটে, ভাদ্র মাস চলে গেছে তবু এই অবস্থা। বৌদিদের কার্যকলাপ দেখেই মনে হচ্ছে দাদারা বাইরে থাকে সোনার কাছে। ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো চলো এখনকার মতো বাই। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না।